বিএনপি তো ইতিমধ্যে ক্ষমতায় জনগণ হিসেবে। আপনাকে বিশ্বাস করে না বিএনপি ক্ষমতা নেই? আমরা কি বিএনপির জনগণ আকারে নাই? আজকে তাহলে এটা বুঝতে হবে, এই কনফিউশন মাথা থেকে বের করতে, দল আর জনগণ এক জিনিস। ফলে দলকে সামনে আসবে না, দল এখন আসবেন না। আগে রাষ্ট্রটা আমরা গুছাই, শত্রুতা আমরা মোকাবেলা করি, এরপর দল আসবে। অবশ্যই দল আসবে, বিএনপির অবদান স্বীকার হবে, ইতিহাসে রাখা হবে, বেগম খালেদা জিয়ার ইতিহাস রাখা হবে, এবং তারপরে আমরা সামনে আসবো। এখন ধরেন আপনি যদি করলেন প্রথম দিন, করার পথে ভাগ্য ভালো যে পরবর্তী বিএনপি যারা বিচক্ষণ নেতা যারা আছেন তারা সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা এই সরকারকে সময় দেব, এটা আমরা তাড়াহুড়া নেই, খুব সুন্দর, আমরা যথেষ্ট পরিমাণ ড্যামেজ আমরা কন্ট্রোল করেছি। কিন্তু আমি আরেকটা তারে একটা বক্তব্য দিয়েছি লন্ডন থেকে, এটা কিন্তু খুব বিভ্রান্তিকর। বিভ্রান্তিটা হচ্ছে যে তিনি তার বক্তব্যটা হচ্ছে যে তিনি এখনই নির্বাচন চান, এবং তিনি বলতে যাচ্ছেন যে এই সরকার নির্বাচিত না, একমাত্র দলীয় নির্বাচন হলে নির্বাচিত হবে। রাজনৈতিক দলের ভোটাভুটির নির্বাচনকে তিনি নির্বাচন করছেন, এটা ভয়ঙ্কর, এটা করা যাবে না। কারণ রাজনৈতিক দল নির্বাচন আসবে যখন রাজনৈতিক দল কিভাবে নির্বাচন করবে, তার বিধিবিধান কেমন হবে, তার আইনগুলো কি থাকবে, সেই গঠনতন্ত্র প্রণয়ন হওয়ার আগে এই দাবি তোলা যাবে না। তিনি যেটা বলতে পারেন যে আগামী গঠনতন্ত্র যেটা করছে তাতে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, একটা শক্তিশালী নির্বাচন কমিশন করতে পারি আমাদের গঠনতন্ত্রে, যেন আমাদেরকে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হয়। এই ভুল ধারণা বিএনপির মধ্যে এখন আছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, না, এইটা তো দরকার নেই। গণতন্ত্র থাকলে এই সরকার লাগবে কেন? এটা কি আসে নাকি নির্দলীয় নিরপেক্ষ সরকার? পৃথিবীর করতে আছে। এখন আমরা গণঅভ্যুত্থান করার পরে আবার তো আগে অতীতে ফিরে যাবো, তাহলে আমাদের নতুন গঠনতন্ত্র, এবং এটা আমরা মনে করি যে এটা এখন এই তারই উচিত হবে যে গণঅভ্যুত্থান থেকে যে কথাগুলা উঠছে আমরা আমরা তার কাছে বুঝবো যে তিনি এটা পরিষ্কার তিনি বুঝবেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা। না, গণঅভ্যুত্থানের ক্ষেত্রে গুরুত্ব না দিয়ে ভোট প্রধান দ্বারা ক্ষমতায়ন হতে হবে। জনগণ তো ইতিমধ্যে ক্ষমতা, বিএনপি তো পারে না এই ফ্যাসিস্ট সরকারকে আপনার তাড়াতে। বিএনপি তো উচিত ছিল এই নেতৃত্বে, বিএনপি নেতৃত্বে হওয়ার কথা ছিল, দেশ তো তৈরি ছিল, দেশ তৈরি ছিল, কিন্তু আপনার তাকে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করে করে বলে বেরিয়েছে জনগণকে, নির্বাচনের দিকে নিয়ে চলে গেছে। ও গণঅভ্যুত্থান কথা তো আপনার বলেন, আপনারা তো এটা বলেন না যে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে দেব, পারেন না। ভালো, এখন জনগণের সঙ্গে ছিলেন, ছাত্রদের পেছনে ছিলেন, এটা এই গণঅভ্যুত্থান যারা করেছে তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে, তারা স্যালিউট দেয়, অভিবাদন দেয় বেগম খালেদা জিয়া। কিন্তু আজকে তারা যদি ওখানে বসে বারবার আমাদের সরকারকে দুর্বল করে এবং আমার সব মেসেজ দেয়, আমার সব বিতর্কিত কথা বলে, যাতে তরুণরা বিভ্রান্ত হয়, এটা কিন্তু ক্ষতি হবে, আমাদের খুব বড় ধরনের ক্ষতি হবে। কারণ আমি তারেককে বলবো, গণজোরে বলবো, ও যদি বলে যে আমি বুঝতে পারছি না ফরাতে কি করছে, আমি আনন্দ চিত্তে লন্ডনে যাবো, আমাকে এখন টাকা দেওয়ার নেই, আমি কথা বলবো তার সঙ্গে, পাবলিকলি বলবো। এটা করবো না, তুমি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তুমি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের। আমরা আজকে থাকবো না, কালকে চলে যাবো, কিন্তু তোমাকে প্রপারলি পলিটিক্যালি এডুকেটেড হতে হবে। এই গণঅভ্যুত্থানে যে সরকার এসছে তাকে পূর্ণ সহযোগিতা করছে, আরেকটা তারা বারবার এটাকে ডিস্টার্ব করছে, না আমরা এটা চাই না। বিএনপি আশা করবো তাদের মধ্যে এই বিভেদ তারা এটা ভুলে যান, এই তাদের দলীয় বিভেদকে তারা বাইরে আনবেন না, কিংবা আজকে এই গণঅভ্যুত্থানের পরে জনগণের যে অভিপ্রায় আমরা দেখছি, এই যে বিজয়টা এসছে এটাকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আজকে তারে আমাদেরকে সহযোগিতা করবে।
এবং তার জন্য আজকে লন্ডনে তার সঙ্গে কথা বলতে হবে, কোন লয়ারের সঙ্গে কথা বলতে হবে, আজকে সাউথ আফ্রিকার কোন আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে, কিংবা আপনি পৃথিবীর যে কোনো বড় আইনজীবী, যে কোনো বড় লিডারের সঙ্গে কথা বলতে হবে, এইটার ব্যবস্থা আমরা করব। কিন্তু দয়া করে এমন কোনো মন্তব্য করবেন না যেটা আমাদেরকে আভ্যন্তরীণভাবে করে।